সকালের শুরুটা যখন এভাবেই হয় কার না ভালো লাগে। ফুল, প্রকৃতি, গাছপালা সবকিছু দিয়েই আমার সকালটা শুরু। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আর অন্য কোনো কাজ করব না, টুকটাক কিছু কাজ করব। আর আমি আমার শখের যে সবজি বাগান আছে সেই জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব। তাই ঘরের কাজ টুকটাক সেরে নিচ্ছি। আমার ঘরের প্রতিদিনের কাজ হচ্ছে আমার বাবুর কাপড় গুছানো। প্রতিদিন প্রতিনিয়ত কাপড়গুলো এলোমেলো হয়ে যায় আর সেগুলো আমাকে গুছাতে হয়। তাও ড্রয়ার একা খুলতে পারে না, মোড়ার সাহায্য নেয়। মোড়াতে করে এখান থেকে সে নিজেই কাপড় বের করে দেয়। তারপর বলে যে আমি এটা পরবো ওটা পরবো। ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমার প্রতিদিনের কাজ, বিশেষ করে দুপুরবেলা আমি বসে বসে কাপড়গুলো গুছিয়ে ফেলি। আর সাথে আমার কাপড়ও গুছিয়ে ফেলি, কারণ ওর ড্রয়ারের সাথে আমার ড্রয়ার আছে কাপড়ের, ওগুলো একসাথে করেই আমি বসে যাই গুছাতে। এভাবে গুছিয়ে আমি চলে গেলাম আপনাদের জন্য আমার শখের সবজি বাগান দেখাতে। আর ঢুকতেই এখানে আমার হাঁসগুলো আমার সামনে চলে আসলো। আমাকে দেখলেই ওরা আমার কাছে চলে আসে। প্রায় সময় আমি ওদের ছবি তুলি, ভিডিও করি। ওরাও মনে হয় খুব এনজয় করে। সবজি বাগানের প্রথম দিকেই আমার এখানে পাট শাক, এখানে কদিন আগে আমি পাট শাক লাগিয়েছিলাম। পাট শাক আমার খুব পছন্দ, আপনাদের ভাইয়েরও খুব পছন্দ। তো এখানে আল্লাহর রহমতে হয়েছে যথেষ্ট। আর এই উপরের জায়গাটা কিছু বাঁশ গাছ আছে। এখানে অবশ্য আগে থেকেই ছিল বাঁশ গাছগুলো। তার পাশেই আছে এখানে আখের বা গ্যান্ডারি, আমরা যেটা বলি ছোটোবেলায় বলতাম গ্যান্ডারি, অনেকে আখও বলে। এখানে কিছু আখ গাছ আছে। ঠিক তার পাশাপাশিই রয়েছে কিছু কচু শাক। কচু শাক আমার খুব 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 পছন্দ। তো এখানে থেকে প্রায়ই আমি কচু শাক তুলে রান্না করি। এরপর বেগুন দিয়ে ভরা আমার সবজি বাগান। আল্লাহর রহমতে এবার অনেক বেগুন এসেছে আর এই বেগুনগুলো ভাজি করে খেতে অনেক মজার। আমার খুব পছন্দ, আমার বাচ্চাদের খুব পছন্দ। আর এখানে চাল কুমড়া গাছ, এবার নতুন চাল কুমড়া হয়েছে, ছোট্ট একটা চাল কুমড়া। আর এই যে এখানে বড় একটা চাল কুমড়া, এটা আমি সেদিন রান্না করেছি, পেরেছি। আর তারপরেই আছে এখানে করলা গাছ। করলা গাছে ফুল আসছে। কদিন আগে করলা গাছ আমি উঠিয়ে ফেলেছিলাম, অনেক করলা ধরেছিল। আবারও লাগানো হয়েছে এবং আবার ফুল আসছে। মচমচা করে করলা ভাজি করলে আমার কিন্তু খুব ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। তারই পাশে আছে এই যে ডাঁটা শাক, এবার ডাঁটা শাকও লাগিয়েছি। গরমকালে ডাঁটার শাক খুবই ভালো লাগে। তার তার ঠিক পাশাপাশি আছে এই যে লাল শাক। লাল শাকগুলো অনেক ছিল, এখন খেতে খেতে আসলে কমে গেছে। আমি শাক প্রচুর পছন্দ করি। আর এখানে লেটুস পাতা প্রায় আমি সালাদ করে খাই। এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছও অনেক ছিল, তো ওগুলো শেষ, এখন এগুলো তুলে এই ঢ্যাঁড়স গাছগুলো লাগানো হয়েছে আবার। আর এখানে বিশাল লাউ গাছ, আমার লাউ গাছে ভরা আমার বাগান। আল্লাহর রহমতে অনেক লাউ এসেছে। আরও অনেক অনেক সবজি গাছ আছে, দেখিয়ে শেষ করা যাবে না। তো রোদে আসলে এতক্ষণ থাকাও যাচ্ছিল না। আর এই পাশটা একটু ছায়া, এখানে কলা গাছ, সূর্যমুখী কলা এটাকে বলে। তো এখানে আমি মোটামুটি শেষ করতে চাচ্ছি, পরে হয়তো আরেকবার আমি দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।